আসলে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের যে অবস্থা, এটা আমাদের কাম্য না। বাংলাদেশের ছাত্র আন্দোলনের পক্ষে আমরা সবাই ছিলাম, কিন্তু বাংলাদেশে এখন যেটা হইতেছে এটা একদমই ঠিক হইতেছে না। যে পরিমাণ লুটপাট, হামলা, ভাঙচুর চলতেছে, এগুলো একদমই ঠিক হইতেছে না। কিন্তু এটা যে হওয়ার ছিল এটা আমরা সবাই জানি, কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা তাদের সঙ্গভঙ্গ, তাদের নেতাকর্মীরা যে পরিমাণ অত্যাচার অবিচার করছে বাংলাদেশে, এটা যে হওয়ার ছিল এটা আমরা সবাই জানতাম, কিন্তু তারা কখনো এটা মানে নাই যে তারা কোনোদিন ক্ষমতা থেকে নামবে না। আর এই মুহূর্তে আমার জন্য সবথেকে কষ্টের বিষয় যে আরেকটা ভাগ্নে মারা গেছে গতকালকে। গতকালকে পুলিশের গুলিতে মারা গেছে। খুব কষ্ট লাগতেছে আসলে। এটা আশা করি না, ছোটবেলার থেকে বড় হয়েছে চোখের সামনে খালা হয়ে ডাকতেছে, ডাকগুলো অনেক কানে লাগতেছে। যদিও সে আমার আপন ভাগ্নে না, আমার বোনের ননদের ছেলে। আসলে ওর বাবা ও ছোটো থাকতে মারা গেছে, যখন 4 বছর 5 বছর বয়স তখন ছোটো থাকতে মারা গেছে। আর ওর মার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, আমার বোনের কাছেই বড় হয়েছে। যখন বোনের বাসায় যাইতাম, নিজের ভাগ্নে থেকে ও বেশি খালা খালা করে ডাকতো। বুঝতেছি না যে আসলে মানুষ কতটা নির্দয় হইলে, কতটা পাষাণ হইলে এরকম চোখের সামনে গুলি করে মানুষ মেরে ফেলাইতে পারে। এতদিন শুধু মোবাইলে দেখছি, এখন নিজের আপন মানুষের কাছে মানুষকে দেখতেছি।